নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি ফুটবলের সব দুর্দান্ত আপডেট নিয়ে। স্পেন চ্যাম্পিয়ন হলো অলিম্পিক ফুটবল, বিসিডি ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা অনূর্ধ্ব-16 দল। এছাড়া কিন্তু মেন আজকে যেই খবর, সেই আনোয়ার আলী সই করতে চলেছে ইস্ট বেঙ্গলে। সব কিছু খবর তোমরা পাবে। তার আগে অবশ্যই বলবো, আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমে একটু অলিম্পিক ফুটবলের খবর দেখে নিই। আর অলিম্পিক ফুটবলে কিন্তু স্পেনের জয়ের দ্বারা অব্যাহত। এর আগেই তারা ইউরো কাপ জিতেছিল, আর ঠিক এক মাসের মধ্যে তারা কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে গেল। তারা আজ ফ্রান্সে নিজেদের ঘরের মাঠে ফ্রান্সকে কিন্তু হারিয়ে দিয়েছে 5-3 গোলে। আর এই 5-3 গোলে জেতার সাথে সাথে 32 বছর পর অলিম্পিক চ্যাম্পিয়ন হলো স্পেন। অনূর্ধ্ব-16 বিসিডি ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। গতকাল বাংলা 1-0 গোলে পরাজিত করেছে দিল্লিকে। ম্যাচের একমাত্র গোলটি খেলার 43 মিনিটের মাথায় করে শুভদীপ সরকার। এই ম্যাচটি হয়েছিল ছত্তিশগড়ের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন মাঠে। অন্য একটি সেমিফাইনালে উড়িষ্যা 2-0 গোলে হারিয়ে দিয়েছে চণ্ডীগড়কে, এবং আগামী 12ই আগস্ট বাংলা মুখোমুখি হবে চণ্ডীগড়ের সাথে বিসিডি ট্রফির ফাইনালে। তোমাদেরকে রোজ কিন্তু সুপার লিগ কেরালার আপডেট দিচ্ছি। আর সুপার লিগ কেরালাতে কিন্তু কালিকট এফসি তাদের জার্সির উন্মোচন করে ফেললো। শুধু জার্সি উন্মোচন না, তাদের দলের নতুন কোচ হিসাবে নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে অ্যান্ড্রু গিলানকে। অ্যান্ড্রু গিলানকেই দিয়ে কিন্তু জার্সি উন্মোচন করা হলো কালিকট এফসি। আর অন্যদিকে সবার শেষে আসে আনোয়ার আলীকে নিয়ে। আর আনোয়ার আলীকে কিন্তু এনওসি দিয়ে দিল পিএসসি। তোমরা জানো এআইএফএফ এর যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে, তারা কিন্তু গত রাতে আনোয়ার আলীকে এনওসি দিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গলে খেলতে আর বাধা রইল না আনোয়ার আলী। আমি কিন্তু এর আগে জোর গলায় বলেছিলাম যে আনোয়ার আলীকে খেলতে হলে ইস্টবেঙ্গলেই খেলতে হবে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে আমি কিন্তু জোর গলায় বলেছিলাম, যখন অনেক বড় বড় চ্যানেল মহারথী, জ্যোতি মহারথীদের, তারা বলেছিল আনোয়ার আলী ব্যান হবে, ইস্টবেঙ্গল ব্যান হবে, 20 কোটি টাকা জরিমানা হবে এইসব। তো সেসব এখন কিছু হচ্ছে না। আগামী মিটিংয়ে এইসব নিয়ে আলোচনা হবে, যে নেক্সট মিটিং ডেকেছে সেই মিটিংয়ে। তবে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেলাটা আটকাচ্ছে না। আর গতকাল রাতে কিন্তু রঞ্জিত বাজাজ একটা টুইট করেছিল, ঘোস্ট রাইডার স্টাইলে বাইক চালানোর একটা ফটো পোস্ট করে তিনি বলেছিলেন আবি তো পার্টি শুরু হয়ে। তো সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছিল আনোয়ার আলী ইস্টবেঙ্গল আসার সময়ের অপেক্ষা। তারপরে আজ কিন্তু আনোয়ার আলী নিজের সোশ্যাল পেজ যতগুলো আছে, সোশ্যাল মিডিয়ার পেজ, সেই সোশ্যাল মিডিয়ার পেজ থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের নাম সরিয়ে দিয়েছে। তো তারপরের এই মুহূর্তের খবর, আজ রাত 10টার সময়, 10টা থেকে 10টা 10-এর মধ্যে তার কলকাতায় আসার কথা। সাথে অবশ্যই রঞ্জিত বাজাজ থাকছে। তো আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা পার্টি মুড তৈরি হয়ে গেছে। তো আমি এটা বলছিলাম যে যারা আজকে এয়ারপোর্টে যেতে চাও, তোমরা কিন্তু রাত্রি 10টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাও। আনোয়ার আলীকে একেবারে একটা পার্টি মুডে স্বাগত জানাও। এটা দারুণ ব্যাপার। আর সেটা রঞ্জিত বাজাজ নিজেও বলেছে, নিজের ভয়েস মেসেজও পাঠিয়েছেন যে টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা করতে হবে না। টাকা পয়সা কে কি চাইলো তাতে কিছু আসে যায় না। আমিও 500 কোটি চাইতে পারি, তাতে কিচ্ছু আসে যায় না কে কি বললো। কিন্তু আজকে তোমরা সমর্থকরা দলে দলে ভিড় করো এয়ারপোর্টে, আর চেয়ার আপ করো আনোয়ার আলীর সাথে। তো এটা কিন্তু রঞ্জিত বাজাজ বলেছে। অন্যদিকে আমার একটা কথা, যে 20 কোটি টাকার কথা শোনা যাচ্ছে। 20 কোটি টাকা বললেই হয়ে গেল যে আমি আর এই প্লেয়ারের জন্য 20 কোটি টাকা আমার লাগবে ক্ষতিপূরণ। প্লেয়ারটার সাথে 20 কোটি টাকার কন্ট্রাক্টই ছিল না। তো 20 কোটি টাকার প্রশ্ন আসছে কোথা থেকে? এখনো বলছি, বড় জোর যদি সব থেকে বেশি ক্ষতিপূরণ দিতে হয় এমবিএসজি-কে, সেটা দিতে হবে 8 কোটি টাকা। আর না হলে 1 কোটি টাকা, না হলে 1 কোটি টাকাও হতে পারে, অথবা 3 কোটি, 1, 3, 8, এই 3টে টাকার মধ্যেই আপ ডাউন করছে। তো 20 কোটি টাকা যেসব শুনে যাচ্ছে, সেটা কারোর ডিমান্ড থাকতেই পারে। আমি আমার বাড়ি বিক্রি করলাম, সেই বাড়িটা আমার 20 লাখ টাকা দাম। আমি যদি বলি আমার ওই বাড়িকে 80 লাখ টাকা দিতে হবে, তো লোক এসে কি নেবে? 20 লাখ টাকার বাড়ি 80 লাখ। তো সেরকমই ব্যাপার, যে 20 কোটি টাকা যে কেউ চাইতে পারে, সেটা কিন্তু মান্যতা পাবে না। হয়তো 3 কোটি টাকা থেকে 8 কোটি টাকার মধ্যে একটা ট্রান্সফার ফি দিতে হবে এটা। তবে আনোয়ার আলী হতে চলেছে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে হাইস্ট পেমেন্টের ফুটবলার। আর আগামী 5 বছর তিনি ইস্টবেঙ্গলে থাকছেন, এবং সেটা হচ্ছে পার্মানেন্ট কন্ট্রাক্টে। এবারে যে ইস্টবেঙ্গল ব্যান হবে বা এই হবে, সেটা পরের মিটিংয়ে, পরের সময় দেখা যাবে। এটা এমবিএসজির দাবি, ইস্টবেঙ্গলকে ব্যান করা হোক, এই করা হোক, ওই করা হোক।
সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম দিনের শেষে সেটা পুরোপুরি ফলে গেছে। আমি এতদিন ধরে জোর গলে চেঁচিয়ে এসে বলে গেছি যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে খেলবে, ইস্ট বেঙ্গলে খেলবে, ইস্ট বেঙ্গলে খেলবে। সেটা কিন্তু আলটিমেট হচ্ছে এবং আনোয়ার আলী ইস্ট বেঙ্গলেই খেলবে। তবে পিএসসি কয়েকটা শর্ত চাপিয়েছে। আগামী 18 তারিখ আনোয়ার আলী ডুরান্ডের যে ডার্বি আছে সে ম্যাচে খেলতে পারে কিনা সেটা হয়তো পিএসসি 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে। পরের মিটিংয়ে আরও কিছু আলোচনা হবে, সেখানে এই মোহনবাগানের যে ক্ষতিপূরণটা চাইছে সেই ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হবে, আর সেখানে হয়তো ইস্টবেঙ্গলকে একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তবে গতকাল রাতেই পিএসসি জানিয়েছে যে আনোয়ার আলী দিল্লি এফসির ফুটবলার এবং দিল্লি এফসি যেখানে খুশি তাকে সেল করতে পারে। তো পার্মানেন্ট ডিলে ইস্টবেঙ্গলে সেল করে দিয়েছে আনোয়ার আলীকে। আর ইস্টবেঙ্গলে খেলতে আনোয়ার আলী কোনো বাধা রইল না। আগামী 5টা মরশুম কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলেই থাকছে। আর আজকে আরও একবার বলবো তোমাদেরকে যে তোমরা রাত্রি 10টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাও, মানে ইস্টবেঙ্গল সমর্থকেরা অবশ্যই আনোয়ার আলীকে গিয়ে চিয়ার আপ করো। একটা ডার্বির আগে ডার্বি জেতার মতন একটা ব্যাপার হয়ে গেছে আজকে। আর আজকে এত বড় একটা মিশন যার জন্য সাকসেসফুল হলো তার কথা না বললেই নয়। ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার, যাকে ময়দান চেনে নিতুদা বলে। তো নিতুদার কিন্তু মস্তিষ্কই কাজ করেছে মোহনবাগানের ঘর থেকে আনোয়ার আলীকে তুলে আনাটা, যেটা একটা ইম্পসিবল ব্যাপার ছিল। কিন্তু এই মরশুমে যেভাবে দল তৈরি করছে ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক, তাকে কিন্তু কুর্নিশ জানাতেই হয় তাদেরকে। এর আগে জিকসন সিং থেকে শুরু করে মাদি দালাল, দিয়ামান্তিকাস, তোমরা একের পর এক ফুটবলারকে ইস্টবেঙ্গলে সই করতে দেখেছো। আর নতুন সংযোজন হলো অবশ্যই আনোয়ার আলী। গত 3টে মৌসুম ইস্টবেঙ্গলে খুব খারাপ গেছে আইএসএলে, জানো। একটা নতুন দল নিয়ে তৈরি করতে হয়েছে, নতুন নতুন ফুটবলার, কেমন সব ভালো ভালো প্লেয়ারের সাথে সব ক্লাবের একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট ছিল, যেখান থেকে ইস্টবেঙ্গল টিম তৈরি করতে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়ে দেবব্রত সরকারের নেতৃত্বে যেভাবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কাজ করেছে সত্যি কুর্নিশ জানাতে হয়। এবছরে মানে আনোয়ার আলীকে যেভাবে তুলে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, এটা একদম কল্পনা অতীত ছিল। কেউ চিন্তা ভাবনাই কেউ করতে পারেনি আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলে সই করানো যায়। তো সেইভাবেই টিম করছে। আর একটা ব্যাট প্যাচ চলেছে ইস্টবেঙ্গলে, কিন্তু এই দেবব্রত সরকারেরাই কিন্তু একটা সময় আসিয়ান জিতেছে, ইস্টবেঙ্গলকে 5 ট্রফি জিতেছে একটা বছরে, পরপর 2বার জাতীয় লিগ জিতেছে, ফেডারেশন কাপ জিতেছে, একাধিক ট্রফি জিতেছে। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল টিম চলছিল। তো সেই জায়গাটা আশা করি আগামী দিনে রিকভার করে আরও ভালো কিছু হবে ইস্টবেঙ্গলের জন্য। সেই জিনিসটা কিন্তু চলছে ইস্টবেঙ্গলের মধ্যে। তো আশা করবো আগামী দিনে ইস্টবেঙ্গলের পারফরমেন্স, ইস্টবেঙ্গল আরও বেশি ট্রফি জয় করবে। আর ইস্টবেঙ্গল যেভাবে এগাচ্ছে সেটা কিন্তু একটা গুড সাইন ফর ইস্টবেঙ্গল ক্লাব অ্যান্ড ইস্টবেঙ্গল সাপোর্টার্স। আর আজকে তো আনোয়ার আলীকে নিয়ে আমি আর কিছু বলার নেই, জাস্ট বাক্য করা হয়ে গেছে যেভাবে আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলে সই করানো হয়েছে। তো আমি কিন্তু আর বারবার বলে এসেছিলাম যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করছে, সেটা কিন্তু অবশ্যই যা মান্যতা পেয়েছে আমি খুশি, আমার বাইহাট, আমি আমার মন থেকে খুশি। কারণ যেটুকুনি ফুটবল বুঝি সেই জায়গা থেকে বলেছিলাম ফিফাতে গেলে এমবিএসজি এবং এআইএফএফ দুজনেই কিন্তু প্রবলেমে পড়বে। সেই জন্য কিন্তু এমবিএসজি কিন্তু ফিফাতে যাচ্ছে না, ইভেন এআইএফএফও যাচ্ছে না। তো জরিমানা দিতে হলে জরিমানা দেবে ইস্টবেঙ্গল ক্লাব, কিন্তু সেটা এখনো বলছি 1 থেকে 8 কোটি টাকার মধ্যে জরিমানা থাকবে। 1 থেকে 8 কোটি টাকার মধ্যে, তার বেশি জরিমানা হবে না। ওই 20 কোটি টাকা ওসব ভুলে যাবে। 20 কোটি টাকাটা যে কেউ চাইতেই পারে, তাতে কি আসে যায়, কিচ্ছু না। কিন্তু ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক, ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট দেখিয়ে দিয়েছে যে কিভাবে ইচ্ছে থাকলে প্লেয়ার রিক্রুট করা যায় একটা সীমিত ক্ষমতার মধ্যে। এটা কিন্তু মানতেই হবে। তো অবশ্যই যে ইস্টবেঙ্গলের লালুর জার্সি গায়ে চড়াতে চলেছে আনোয়ার আলী, এটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা দুর্দান্ত খবর। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। আগের খবর যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।